আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আগামীকাল আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলার আগে আমরা কোপা আমেরিকার ইতিহাস জেনে নিই। কোপা আমেরিকা প্রথম শুরু হয় 1916 সালে। যেটা আমরা এখন কোপা আমেরিকা হিসেবে জানি, এটা শুরুতে কোপা আমেরিকা ছিল না, এটি ছিল দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। 1975 সালে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ এই নাম পরিবর্তন করে কোপা আমেরিকা করা হয়। কোপা আমেরিকার সর্বপ্রথম চ্যাম্পিয়ন দল হচ্ছে উরুগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়। কোপা আমেরিকার এখন পর্যন্ত সফলতম দল হচ্ছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। আর্জেন্টিনা 15 বার এবং উরুগুয়ে সমান 15 বার শিরোপা জিতেছে এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল 9 বার শিরোপা জিতে। এছাড়াও পেরু, চিলি, প্যারাগুয়ে 2 বার, বলিভিয়া, কলম্বিয়া 1 বার করে শিরোপা জিতে। আমরা এবার আগামীকাল ফাইনালিস্ট দুই দলের পরিসংখ্যান দেখে নিই। এ পর্যন্ত আর্জেন্টিনা এবং কলম্বিয়া 18 বার মুখোমুখি হয়েছে, যার মধ্য থেকে 7 বার আর্জেন্টিনা এবং 4 বার কলম্বিয়া বিজয় হয়েছে এবং বাকি 7টি ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকায় সর্বশেষ 1991 সালে কলম্বিয়া আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং কলম্বিয়া প্রতিটি দল 5টি ম্যাচ খেলে 4টিতে বিজয়ী এবং 1টিতে ড্র করেছে। কোপা আমেরিকার এবারের সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে, অপরদিকে কলম্বিয়া উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠে। তাই বলা যায় আগামীকালকের যে ফাইনাল ম্যাচ এটি খুবই জমজমাট হবে। সর্বশেষ আরেকটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের পর এখনো কোনো ম্যাচ হারেনি এবং কলম্বিয়াও গত 28 ম্যাচে কোনো ম্যাচ হারেনি। আর আর্জেন্টিনা হচ্ছে বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তাই বলা যায় আগামীকাল ফাইনাল ম্যাচটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে। দর্শকরা এই খেলা দেখে ব্যাপক অনুপ্রাণিত হবে। সবাইকে ধন্যবাদ, আমার পেজটি ফলো করে দেবেন।